হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজ সম্পূর্ণ নিরামিষ চকলেট কেক তৈরি করেছি। কীভাবে করলাম দেখাচ্ছি। সব ওই বাটিতেই আমি করব। প্রথমেই জানি শ্রাবণীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা রইল সবাইকার জন্য। আশা করি সবাইকার ভালো হোক নতুন বছর, তার সঙ্গে আমারও ভালো হোক, এই কামনাই করি। প্রথমে দুধটা যতটা নিয়েছি এতটা নেবো না, অল্প করেই নেবো, যদি লাগে পরে তখন আবার মেশাবো। এবার যে দুধটা নিয়েছি তার মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো। এই বাটিটা মেপে আমি সব কিছু নিয়েছি। নিয়ে সুজিটার সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে নেবো। খানিকক্ষণ ধরে হুইস্ক দিয়ে গুলে নিতে হবে, যে না ফেটালে তো কেক ভালো হয় না, সেই জন্য ভালো করে আগে গুলে নেবো। দেখুন, কথা বুঝতে আপনাদের অসুবিধেই হবে, কারণ আমার শরীর খুব অসুস্থ। আমি তাই এতদিন ভিডিও দিইনি নতুন বছর বলি আমি কেকটা করলাম বলে ওই জন্য বললাম অন্তত একটা ভিডিও দিই। কবে ঠিক হবে, কবে ভালো হবো জানি না, সেই জন্য দিতেও পারছি না। তারপর ওই বাটি মেপে যে চিনিটা নিয়েছিলাম, মিক্সারে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই চিনিটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি 1/4 কাপ রিফাইন্ড অয়েল রেখেছি, আমি কিন্তু বাটার ব্যবহার করিনি। এবার আমি আগে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। দিয়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে খানিকক্ষণ রেস্টে রেখে দেবো। মানে সুজি তো একটু ফুলবে, তবে তো মানে বোঝা যাবে কতটা কী লাগবে না লাগবে, আর নরমও হবে। ময়দা হলে সঙ্গে সঙ্গেই করা যায়, কিন্তু সুজি বলে অন্তত মিনিট 10-15 রেখে দেওয়াই ভালো, তাতে কেকটা সুন্দর হয়। নিয়ে আমি এটাকে সরিয়ে রেখে দেবো। দিয়ে এবার বাকি যে কাজগুলো আছে সেগুলো করবো। মানে যে বাটিটায় করব আমি এতে কোনো বাটার পেপার ইউজ করিনি, কোনো পেপার ইউজ করিনি। আমি বাটিতেই করব। এই ঢাকাটা ভেবেছিলাম ঢাকা পড়বে, কিন্তু হচ্ছে না দেখে সাইডে সরিয়ে রাখলাম। এবার এই বাটিতেই আমি সব কিছু করব। ড্রাই ফ্রুটগুলো দেখো নিয়েছি। কী নিয়েছি বলুন তো? টুটি ফুটি, চীনাবাদাম, কাজু আর কিশমিশ। এর মধ্যে আমি ময়দা মিশিয়ে রেখে দেবো। কিছুটা পরিমাণ আমি কেকের মধ্যে দেবো, আর কিছুটা রেখে দেবো ওপর থেকে সাজাবার জন্য। এবার ওটাকেও তৈরি হয়ে গেলে এবার আমি যেই বাটিটায় আমি তেল ঢালবো, দিয়ে রিফাইন্ড অয়েলটাকে ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে ময়দাটাকেও ভালো করে মাখিয়ে নেবো, কারণ আমি এতে পেপার দেবো না বলে সেইভাবেই তৈরি করে রাখতে হবে, যাতে কেকটা তলা না লেগে যায়, কেকটা সুন্দর হয়, পুড়ে না যায়, সেরকমভাবেই করতে হবে। এবার বাটিটা ধৈর্য ধরে তো তেল মাখানো হলে এইবার আমি ময়দাটা দিয়ে দেবো। দিয়ে সমস্ত ময়দাটাই ভালো করে মাখিয়ে নেবো। এবং এগুলো সবই ধৈর্য ধরেই করতে হবে। কেক করতে গেলে অনেকটাই সময়ের ব্যাপার, সেই জন্য ধৈর্য ধরেই করতে হয়। তাই এবার ময়দা যেটা আছে সবটাই লেগে যাবে প্রায়। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো, নিয়ে রেখে দিয়ে তারপর সুজিটাকে আমি দেখবো কতটা কী হয়েছে। যদি দুধ লাগে তাহলে একটু দেবো, যদি না লাগে তাহলে আর দেবো না। এবার তার মধ্যে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো আমি মেশাবো। এবার এটা দেখুন মাখাতে একটু সময় লাগছে, তাই এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু পেপার দেবো না বলে এটাকে ধৈর্য ধরে করতেই হবে আমার। দেখুন হয়ে গেল। এবার আমি এই সুজির এবার বাটিটাকে নিয়ে দেখাচ্ছি কতটা কি হয়েছে। দেখুন কতটা, যদি ওই দেখুন কতটা ফুলে গেছে। আশা করছি দুধ আর লাগবে না, অনেকটাই দুধ ছিল বেশি। এই দেখুন, কারণ এটা বেশি পাতলা হলে ভালো লাগে না খেতে, মানে তৈরি কেক ভালো হয় না। সবই পরিমাণ মতন দিলে তবে ঠিকঠাক হলে তবেই কেক সুন্দর হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চিপি ভিনিগার। 1 চিপি ভিনিগারটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর আমি 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা দেবো। দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আগে দেখুন, আর একটা করে মেশাতে হবে, তো এবার সময় লাগবে। দেখুন 1 চামচ, চায়ের চামচে 1 চামচে বেকিং পাউডার দিয়ে দিলাম। ওই চামচ মেপেই আমি বেকিং সোডা দেবো। দেখুন, যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের আমার পাশে থাকা একান্তই কাম্য।
সবাইকারই হেল্প লাগে, না হলে কোনো দিন বড় হতে পারে না। এই কামনায় করি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। দেখুন কি করে এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, আর লাস্টে দেবো চকলেট পাউডার, তারপরে দেবো ড্রাই ফ্রুটগুলো। এবার ওই ভিনিগারটা এক ঢাকনা মতো দিয়ে দেবো, দিয়ে মানে শিশিতে থাকে সেই শিশির মাপে আমি থেকে এক ঢাকনা নিয়ে দিয়ে দিলাম। এবার ভিনিগারটা মিশিয়ে নিয়ে তারপর আমি 1 চামচের উপর একটু বেশি চকলেট পাউডার দেবো। এবার চকলেট পাউডারটাকে ভালো করে দিয়ে মিশিয়ে নেব। চকলেট পাউডারটা দেওয়া হয়ে গেলে মিশিয়ে নিয়ে তারপর ড্রাই ফ্রুটগুলো কিছুটা দিয়ে দেবো, আর কিছুটা সরিয়ে রাখবো। আর যেহেতু ময়দার সঙ্গে মেশানো আছে, সমানভাবে মিশবে, না হলে একবারে তলায় গিয়ে থেকে যেত, সম্পূর্ণটা পেতো না। সেই জন্য এবার এটাকে আমি আগে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি পালিয়ে দিতে স্ট্যান্ড দিয়ে। এটা মিনিট 5 আমি হাই ফ্লেমে রেখে দিয়ে এসেছি, কারণ ওটা তাততেও তো সময় যাবে। এবার সমস্ত মিশ্রণ হয়ে গেল, এর মধ্যে আমি শুধু ড্রাই ফ্রুটটা দেবো, তাহলে আমার হয়ে যাবে। এবার ড্রাই ফ্রুটটা দিয়ে খানিকটা আমি এতে দিয়ে দেবো, আর খানিকটা আমি সরে রেখেছি, সেগুলো আমি পরে দেবো। মানে কেকটা খানিকটা যখন হয়ে যাবে তারপর আমি দেবো উপর থেকে সাজিয়ে। এখন থাকতে দিয়ে দিলে সমস্ত তলায় নেমে যাবে, সেই জন্য এখন আর দেবো না। এবার এটা দিয়ে যে পাত্রটায় বাটিটায় করবো বলেছি তার মধ্যে ঢেলে দেবো। এবার ঢেলে নিয়ে খানিকটা ঠুকে নিতে হবে, যাতে ভেতরে হাওয়া থাকলে বেরিয়ে যায়। হাওয়া থাকলে কেকটা ভালো হবে না। ভালো করে ঠুকে নিয়ে এইবার আমি যে কড়াটা বসিয়ে রেখেছি তার মধ্যে, এবার গরম হয়ে গেছে, এবার আমি বাটিটা বসিয়ে দেবো। নিয়ে আমি 10 মিনিট পর খুলে দেখাবো কতটা হলো। তারপর আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো, এবার দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন 10 মিনিট পর আমি দেখাচ্ছি কতটা কি হয়েছে। এবার 10 মিনিট হয়ে গেছে, খুলে দেখাচ্ছি, দেখুন কতটা ফুলে গেছে, বাটি ভর্তি হয়ে গেছে। এরপর আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো, না হলে আর মানে ঝরে ঝরে পড়ে যাবে। এরপর ড্রাই ফ্রুটগুলো সমস্ত সাজিয়ে নেব, দিয়ে তারপর আমি আবার 30 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। প্রথমে 5 মিনিট আমি হাই ফ্লেমে রেখেছিলাম, তারপর আমি লো টু মিডিয়ামে রেখে দিয়ে কেকটাকে তৈরি করব। তারপর 30 মিনিট পর খুলে দেখব কতটা কি হয়। যদি একটু বাকি থাকে তখন আবার খানিকটা রাখতে হবে, নিয়ে সেটাকে আগে একটা কাঁটা চামচ দিয়ে গিতে দেখে নেবো। যদি না লাগে তাহলে যেন হয়ে গেছে, আর লাগলে খানিকক্ষণ রেখে দিতে হবে। এবার ড্রাই ফ্রুটগুলোকে সাজিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এই ড্রাই ফ্রুটগুলো আর জানি সবাই কেক করে, জানি করতেও পারে, সেটার জন্য না, কিন্তু আমার যা ঘরে উপকরণ আছে আমি সেই সব দিয়েই করেছি। আমি বাড়তি কোনো উপকরণ আনাইনি, বা আমার ঘরে থাকা উপকরণ দিয়ে করতে আমার ভালো লাগে। যেটা পারবো সেরকমভাবে করাই ভালো। এই দেখুন সাজানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 30 মিনিট পর খুলে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এইবার আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখবো যে কাঁটা চামচটা গিচ্ছে, যদি লেগে যায় তাহলে খানিকক্ষণ রেখে দেবো, না লাগলে দেখুন কোথাও লাগছে না, পরিষ্কার হয়ে গেছে। এবার ওই তাঁতটাতেই আমি গ্যাস অফ করে রেখে দেবো। তারপর ঠান্ডা হলে ওটাকে ঢালবো। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, নিয়ে আমি ঠান্ডা হলে ঢালবো, কারণ ততক্ষণ পর্যন্ত আমি গ্যাসের উপরে রেখে দেবো। এই দেখুন ঠান্ডা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এইবার আমি ছুরি ফুড়ি কিছুই ব্যবহার করব না, এমনি উঠে যাবে ঠিক। ওই থালায় রেখে পেছনটা দুবার ঠুকলে আস্তে আস্তে উঠে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, একটুও বাটিতে লেগে নেই।
এরপর আমি এটাকে উল্টে দেখাচ্ছি। কত নরম সুন্দর কেক হয়েছে, এই দেখুন কত নরম, তুলোর মতন। এরপর আমি ছুরি দিয়ে একটুখানি কাটবো, কেটে দেখাচ্ছি ভেতরটাও কত সুন্দর। তা আমার আজকে রেসিপি ছিল চকলেট কেক। দেখুন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর যদি ভালো লাগে লাইক দেবেন। কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতীক্ষায় রইলাম। দেখুন কেমন হয়েছে কেকটা। এবার ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। নিয়ে এবার যখন যে খাবে তার সেরকমভাবে পরিবেশন করা হয়। কারণ কেক তো আর এক্ষুনি নষ্ট হয়ে যাবে না, ওটা 2-3 দিন রাখা যাবে ফ্রিজে। আমাদের বেশি দিন রাখলে কেউ খায় না। দেখুন কত সুন্দর হয়েছে, ড্রাই ফ্রুটগুলো কত সুন্দর মিশেছে। আমার আজকে তৈরি হয়ে গেল চকলেট কেক। আশা করি কেমন হয়েছে বলবেন।